হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এভরিওয়ান, আমরা ফেসবুকে আমাদের ছবি পোস্ট করে থাকি এবং আমরা চাই আমাদের ছবিগুলো ভাইরাল করতে, কিন্তু আমরা আমাদের ছবিগুলো ভাইরাল করতে পারি না। সো এভরিওয়ান, আমি আজকে দেখাই দেবো ফেসবুকে কিভাবে ছবি আপলোড করলে আপনার ছবিটি ভাইরাল হবে এবং কি সেটিংসগুলো রয়েছে যেগুলো ঠিক করলে আপনার ছবি 100% ভাইরাল হবে। A to Z বিস্তারিত দেখাই দেবো আজকের এই ভিডিওতে। আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি শুরু করা যায়। অলরাইট গাইস, প্রথমে যে কাজটি করব, আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ যেটা রয়েছে সেটা আপডেট দেব গুগল প্লে স্টোর থেকে। সো আপডেট দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আমরা চলে যাব থ্রি ডটে। সো থ্রি ডটে একটা ক্লিক দিলাম। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এরপরে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেবো, দেন এখান থেকে সেটিংসে ক্লিক দেবো। সেটিংসে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে জেনে নেব ফেসবুকের কিছু সেটিংস। সো এই সেটিংসগুলো প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি দেখতে পারবেন নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে এখান থেকে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন। ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে থাকতে পারে দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রেন্ডস থাকতে পারে, দেন এখান থেকে অনলি ফ্রেন্ড থাকতে পারে, অ্যান্ড এখান থেকে থাকতে পারে অনলি মি। সো এখান থেকে যে কাজটি করতে হবে, এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দেবেন এভরিওয়ান। এটা সিলেক্ট করার পরে যে কাজটি হবে, আপনার যে আইডিটি রয়েছে সেটা কিন্তু ফলো বাটনে অ্যাড হয়ে যাবে আর এটা কিন্তু পাবলিক আইডি হয়ে যাবে। অ্যান্ড তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড লিস্ট, এটা চাইলে আপনি অনলি মি করে দিতে পারেন আর এগুলো অনলি মি করে দিতে পারেন বা নো অন করে দিতে পারেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনেবল করে দেবেন। এই দুইটা সেটিং মাস্ট বি ঠিক রাখবেন। এরপর ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন পোস্টে একটা ক্লিক দিবেন। তো সিম্পলি পোস্টে যখন ক্লিক দিবেন, পোস্টে ক্লিক দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, এখন দেখতে পারবেন এই যে এটা, ঠিক আছে, প্রথমে এটা দেখতে পারবেন। এটা কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রেন্ডস থাকতে পারে, এটা থাকতে পারে, এগুলো থাকতে পারে, ঠিক আছে। আপনি জাস্ট কি করবেন, আপনি শুধু অনলি এই যে দেখতে পাচ্ছেন পাবলিক রাখবেন। পাবলিক রাখলে কী হবে, আপনি যে পোস্টগুলো করবেন সেটা পাবলিকলি পোস্ট হবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এটাও কিন্তু আপনাকে ইনেবল করে দিতে হবে। তো আমি ইনেবল করে দিয়েছি। এরপরে যে কাজটি করতে হবে, এখন ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আমরা মেইন যে কাজটি আছে সেটা দেখব। সেটা দেখার জন্য দেখব এই যে আমাদের আইডি ঠিক আছে কিনা, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবো। এরপর আমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এই যে দেখতে পারবো এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন। আপনি যদি পেজের ক্ষেত্রে কাজটি করেন সেক্ষেত্রে দেখতে পারেন পেজ রিকমেন্ডেশন। এখানে ক্লিক দিলে এখানে দেখতে পারবেন আপনার যদি পেজটি বা প্রোফাইলটি ঠিক থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন রিকমেন্ডেবল থাকবে, মানে আপনার পেজ এবং প্রোফাইলের যে কোনো পোস্ট বা ভিডিও ভাইরাল হবে 100%। দেন এখান থেকে যদি নট রিকমেন্ডেবল থাকে সেক্ষেত্রে কিন্তু ভাইরাল হবে না। সো অবশ্যই আপনাকে এইরকম থাকতে হবে। এরপরে আপনাকে সঠিক নিয়মে পোস্ট করতে হবে। সঠিক নিয়ম পোস্ট করতে হলে আপনাকে যেভাবে পোস্টটি করতে হবে, এখান দেখতে পারবেন আপনাকে কোন টাইমে পোস্ট করতে হবে। পোস্ট করার একটা নির্দিষ্ট টাইম রয়েছে, যেরকম আপনি বিকাল 3টা থেকে আপনি 2টা থেকে 3টার ভিতরে পোস্ট করতে পারেন। এর ভিতরে যদি আপনি পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত গতিতে আপনার পোস্টে রিঅ্যাক্ট আসবে এবং আপনার পোস্টে ভাইরাল হওয়ার চান্স থাকবে। এবং আপনাকে এমন কিছু একটা ফটো পোস্ট করতে হবে যেটা কিনা মানুষকে একটু আকর্ষণ লাগে, ঠিক আছে। এমন একটা পোস্ট করবেন আর এমন একটা ক্যাপশন দিবেন যেটা কিনা মানুষের আকর্ষণ লাগবে, ঠিক আছে, যেটা একটু পড়বে। তাহলে আপনার যদি রিচ বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার যদি 100 জন দর্শকের সামনে যাওয়ার পর সেই দর্শকের ভিতরে 100 জনের ভিতরে যে 50 জন আপনার ক্যাপশন পড়ে বা আপনার ফটোতে দেখে যদি 2-3 সেকেন্ডের জন্য আপনার থাকে, সেক্ষেত্রে আপনার পোস্টের উপর যদি একটু ইনকে করে রাখে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার রিচ বাড়বে। এর ফলে কী হবে, ফেসবুক আরেকজনের কাছে এরকম সাজেস্ট করতে দেবে, তাদের কাছে সাজেস্ট করবে। এর ফলে কিন্তু আপনার দ্রুত গতিতে আপনার পোস্টে ভাইরাল হবে। আপনি ভালো একটা ক্যাপশন লিখে দেবেন। ক্যাপশন লিখে দেওয়ার পরে এখান থেকে হ্যাশট্যাগ দিবেন। কিছু হ্যাশট্যাগ দেওয়ার জন্য এরভাবে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগের পরে এখান থেকে দিবেন টুডে বেস্ট ফটো, ঠিক আছে। এবার যেগুলো দেখবেন এই যে দেখেন, যেগুলো আমি ভালোভাবে দেখা দিতেছি এখান থেকে টুডে বেস্ট ফটো, এই যে এখানে ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন মানে এটার আন্ডার রয়েছে 3.3 মিলিয়ন, এই যে দেখতে পাচ্ছেন এটা পোস্ট রয়েছে। এভাবে দিবেন, আপনি এভাবে খুঁজে লিখবেন, ঠিক আছে, যেটা মানে বেস্ট ফটো এইরকম লিখে দেবেন। যেটা দেখতে পাচ্ছেন বেস্ট ফটো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন 45, 52, 24 এগুলো দিবেন আপনি হচ্ছে হ্যাশট্যাগ হিসেবে। দেওয়ার পরে আরও কিছু কাজ রয়েছে, যেখানে এই যে লোকেশনে ক্লিক দেবেন। নিচের লোকেশনে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে অবশ্যই ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। সো এখান থেকে ঢাকা বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম।
দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখন আরও কিছু রয়েছে যেখানে আপনি চাইলে এখান থেকে আপনার ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে পারেন। 50 জনকে ট্যাগ করলে কী হবে, খুব দ্রুত গতিতে আপনার পোস্টে ভাইরাল হবে। কিন্তু যে 50 জন যদি আপনার পোস্টে আসে সেক্ষেত্রে কিন্তু দ্রুত গতিতে আপনার রিচ বাড়বে, ভাইরাল হবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এই নেক্সটে ক্লিক দিয়ে কিন্তু আপনার পোস্টটি করতে হবে। এরপর আপনাকে যে আরও বেশি খেয়াল রাখতে হবে তা হলো আপনার ফেসবুক আইডিতে কতজন ফ্রেন্ড অনলাইনে আছে সেটা প্রথমে জানতে হবে। সেটা জানার জন্য আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আপনি লাইভ অপশন বা এই যে ফ্রেন্ড ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে এই যে দেখতে পারেন ফ্রেন্ডস, এই অপশনে আসবেন। দেন এখান থেকে দেখতে পারেন কতজন আপনার এখান থেকে অনলাইনে রয়েছে। যারা অনলাইনে রয়েছে তারা কিন্তু যে সময় দেখবেন অনলাইনে বেশি ফ্রেন্ড রয়েছে সেই সময় আপনার পোস্টটি করতে হবে। এরপর আরও রয়েছে আপনি চাইলে লাইভ করতে গিয়ে, এরপর রয়েছে কীরকম পোস্ট করলে আপনার পোস্টটি দ্রুত ভাইরাল হবে। এই যে দেখেন একটা সামনে রয়েছে, এখানে ফর ইউতে রয়েছে, অ্যান্ড ফর ইউতে আছে। দেন দেখতে পাচ্ছেন এই যে একটা ক্যাপশনটি দিয়েছে সে, এবং এই নিচে দেখতে পাচ্ছেন কত রিয়াক্ট করেছে। আপনাকে সঠিক টাইমে যেটা বললাম ওই টাইমে আপনি পোস্ট করবেন এবং আপনি ভালো কিছু একটু ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি দ্রুত গতিতে আপনার যে পোস্ট রয়েছে সেটা ভাইরাল হবে এবং আপনার বেশি পরিমাণে ফলোয়ার ইনক্রিজ হবে। সো এভরিওয়ান, এটি ছিল কমপ্লিট একটা ভিডিওটি ভালো লাগলে এবং কোনো ইনফরমেশন পেতে দেখলে ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন।